This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলার এই প্রয়াস TV9 বাংলা সুস্বাস্থ্য 2025। নমস্কার। এই অনুষ্ঠানটা আমরা এমন একটা অনুষ্ঠান করব বলে ঠিক করেছি যেটা শুধু ডাক্তারদের নিজস্ব অনুষ্ঠান হবে। প্রত্যেক বছর এটাকে আমরা আশা করব যে আরও বড় হবে। গতবার আমাকে প্রবল আত্মবিশ্বাস দিয়েছে আপনাদের উপস্থিতি, সহযোগিতা। সুতরাং আপনাদের সবাইকে আপনাদের নিজস্ব অনুষ্ঠানে আরেকবার আমি স্বাগত জানাচ্ছি। মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমি তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমরা বিশ্বাস করি যে বাংলা স্বাস্থ্যক্ষেত্রে কোনো অংশেই পিছিয়ে নেই, বরঞ্চ ভারতের মধ্যে লিডিং জায়গা এখন বাংলা। একদমই ঠিক। চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে, সারা পৃথিবী জুড়ে হয়েছে, ভারতে হয়েছে, এবং পশ্চিমবঙ্গে তো বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী আসার পর অনেকটা চেঞ্জ করা হয়েছে। আপনাদের উপরে কিন্তু নির্ভর করছে মানুষের জীবন। তাই আপনাদের সম্মান জানানো, আপনাদের শ্রদ্ধা জানানো হচ্ছে আমাদের কাজ। এবং TV9 আজকে এত সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেভাবে আপনাদের সম্বর্ধিত করছে সেটা সত্যি প্রশংসার যোগ্য। আমি আপনাদের মধ্যে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এবার আমরা মূল অনুষ্ঠানের দিকে এগোবো। প্রথম সম্মান বেস্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগ। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক গবেষক। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের গবেষণায় আধার হচ্ছে কম খরচে গ্রাম বাংলার মহিলাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে এমন প্রযুক্তিকে হাতের নাগালে এনে দেওয়া। খড়গপুর IIT ডিরেক্টর সুমন চক্রবর্তীর এই কৃতিত্বে গর্বিত TV9 বাংলাও। ডক্টর সুমন চক্রবর্তীকে TV9 বাংলার অভিবাদন। এটা একটা বিরাট ব্যাপার যে এত বড় বড় চিকিৎসক যারা আছেন তাদের সামনে যে কোনোদিন চিকিৎসাবিদ্যার কোনো কোর্স করেনি তাকে একটা সম্মান দেওয়া হচ্ছে, তাতে আমি ব্যক্তিগতভাবে এবং খড়গপুর IIT ডিরেক্টর হিসেবেও খুবই গর্বিত। আমাদের পরের ক্যাটাগরি কলকাতা's ফার্স্ট। এই সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব ডক্টর প্রদীপ মিত্রকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব ক্যালকাটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস এবং গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টের চিকিৎসক ডক্টর তপন নস্করকে। ডক্টর রামপ্রসাদ দেও রয়েছেন আমাদের সঙ্গে। অভূতপূর্ব, সত্যি কথা বলতে আমি আমার অনুভূতিটা প্রকাশ করতে পারছি না। আমি সত্যি আমার প্রণাম জানাই আপনাদেরকে। আমি TV9কে আমার ডিপার্টমেন্টের তরফ থেকে আমি প্রণাম জানাই। আমাদের এবারের ক্যাটাগরি ডক্টরস ইন আদার ফিল্ডস। আর এই সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে, তার সঙ্গে আমাদের ভীষণ প্রিয় গায়িকা ইমন চক্রবর্তীকে, এবং আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর P অরুণকে। এর পাশাপাশি আমি মঞ্চে ডেকে নেব রাজর্ষি দাস MD জ্যাক অলিভাল প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে রাজর্ষি দাসকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তারি পেশার বাইরে গিয়েও দক্ষতার স্বাক্ষর যিনি রেখেছেন ডক্টর কৌশিক ঘোষকে। গাছের ছাড়া বাঙালির ভীষণ প্রিয় ফলের রাজা আম যেমন রয়েছে ট্রফি, এবং তার পাশাপাশি রয়েছে দুটি গিফট হ্যাম্পার জ্যাক অলিভাল প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এবং দাবা ইন্ডিয়া জেনারিক ফার্মেসির তরফ থেকে। প্রথম যখন TV9 থেকে আমাকে বলা হয় প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে যে এরকম একটা উপহার অ্যাওয়ার্ড দেওয়া হবে, আমার মনে একটাই কথা এসেছিল, 12th নাইটে উইলিয়াম শেক্সপিয়ারের কথা। সাম আর বর্ন গ্রেট, some achieve greatness and some of greatness thrust upon them. I was not born great, I have not achieved greatness, but they have thrust greatness upon me. Thank you so much TV9, thank you so much, thank you. আমি আরও একবার মঞ্চে ডেকে নেব মিস্টার অনির্বাণ চৌধুরী, কনসাল্টিং এডিটর TV9 বাংলা।
আমি মঞ্চে ডেকে নেব সিদ্ধার্থ সেন, দাবা ইন্ডিয়া জেনারিক ফার্মেসির তরফ থেকে। আমরা যে ক্যাটাগরির দিকে নজর রেখেছি, মানে যে ক্যাটাগরিতে আমরা রয়েছি, আরও একজন সম্মান প্রাপক রয়েছেন এই ক্যাটাগরিতে, ডক্টরস ইন আদার ফিল্ডসে। মঞ্চে স্বাগত জানাচ্ছি ভিন্ন পেশায় কৃতিত্বের স্বাক্ষর রাখা চিকিৎসক ডক্টর কমলেশ্বর মুখোপাধ্যায়কে। একবার জোরে হাততালি হয়ে যাক। জ্যাক অলিভাল প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এবং দাবা ইন্ডিয়া জেনারিক ফার্মেসির তরফ থেকেও রয়েছে গিফট হ্যাম্পার। প্রথমে টিভি9 বাংলাকে আমার ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ এই পুরস্কারের জন্য। আপনারা সকলে আমাদের মতো সাধারণ মানুষজনদের কাছে ভগবান স্বরূপ, তাই আপনাদেরকে যে এই সম্মাননা জ্ঞাপন করছেন টিভি9 বাংলা, তার জন্য টিভি9 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের এবারের ক্যাটাগরি এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন টু সোসাইটি। এই সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য, ডক্টর ভবতোষ বিশ্বাস এবং ডক্টর সোমনাথ চ্যাটার্জি। তার সঙ্গে আমি ডেকে নেব ডক্টর সংঘমিত্র রায়, ডিরেক্টর উষ্মি সেভ দ্য সাইট ফাউন্ডেশন। এবার দেখে নেব কে পাচ্ছেন এই পুরস্কার। জল জঙ্গলের সুন্দরবন। চিকিৎসক হিসেবে সুন্দরবনের ভূমিপুত্র ফিরলেন ক্যানিং মহকুমা হাসপাতালে। তারপর নিরলস মানুষের পাশে। সাপের কামড়ের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শুধু সুন্দরবনে নয়, রাজ্য জুড়ে তাঁর খ্যাতি। সমরেন্দ্রনাথ রায়কে টিভি9 বাংলার সুস্বাস্থ্য অনুষ্ঠানে এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি বিভাগে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। ডক্টর সংঘমিত্র রায়, ডিরেক্টর উষ্মি সেভ দ্য সাইট ফাউন্ডেশনের তরফ থেকেও রয়েছে গিফট হ্যাম্পার। টিভি9 বাংলাকে ব্যক্তি মানুষ সমর রায়কে নয়, একটি প্রত্যন্ত এলাকার মানুষের কথা ভাবার জন্যে কুর্নিশ জানাবো, ধন্যবাদ জানাবো। এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন টু সোসাইটি বিভাগে দ্বিতীয় পুরস্কার প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব টিভি9 বাংলার তরফ থেকে ম্যানেজিং এডিটর অ্যান্ড বিজনেস হেড মিস্টার অমৃতাংশু ভট্টাচার্যকে, এবং আমি মঞ্চে ডেকে নেব আমাদের ভীষণ প্রিয় অভিনেত্রী জুন মালিয়াকে। আমি ডেকে নেব মঞ্চে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুনীপ ব্যানার্জিকে। এর পাশাপাশি আমি মঞ্চে ডেকে নেব অনুপম দাস, অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেটর, নোপানি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার স্টাডিজ। এবার দেখে নেব কে পাচ্ছেন এই পুরস্কার। হুগলি জেলার চন্দননগরে বাড়ি। বাবা পাড়ায় একটা ছোট পানের দোকান চালাতেন। টানাটানির সংসার, তবু স্বপ্ন দেখতেন ডাক্তার হবেন। অসহায় মানুষের পাশে থাকার স্বপ্ন। নেমে পড়লেন সেই কাজে, অসুস্থ ভবঘুরেদের সুচিকিৎসা করে বাড়ি ফেরানোর কাজে। ডক্টর তাপস কুমার দাসকে টিভি9 বাংলার সুস্বাস্থ্য অনুষ্ঠানে এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি বিভাগে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম দাস, অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেটর, নোপানি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার স্টাডিজ। তাদের তরফ থেকে রয়েছে গিফট হ্যাম্পার, এবং তার পাশাপাশি জ্যাক অলিভাল প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এবং দাবা ইন্ডিয়া জেনারিক ফার্মেসির তরফ থেকেও রয়েছে গিফট হ্যাম্পার্স। My work with the people who are staying in the footpath or roadside, most of the poor, beggar, deserted from house. When I inform, I reach to them, I rescue, I cleaning them in my own hand. After that, I brought them to my hospital. আমি শিওর যে আপনারা অনেককে মোটিভেট করবেন এবং ইন্সপায়ার করবেন। উই আর ডিলাইটেড, আই এম ডিলাইটেড টু বি আ পার্ট অফ দিস বিউটিফুল ইভিনিং টুনাইট। থ্যাংক ইউ সো মাচ টিভি9 বাংলা, থ্যাংক ইউ। এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন টু সোসাইটি। আর এবার আমরা দেখে নেব কে পাচ্ছেন এই পুরস্কার।
বাবা কর্মসূত্রে ছিলেন আন্দামান নিবাসী। সেখানে স্কুল জীবন থেকেই সেবা ধর্মে ব্রতী হওয়ার স্বপ্ন দেখতেন কালনার মেয়েটি। তাই স্কুলের গণ্ডি পেরিয়ে নার্সিং নিয়ে পড়ার জন্য পাড়ি দিলেন ইন্দোরে। তারপর 1998 সালে কলকাতায় ফিরে ঝাঁপিয়ে পড়লেন সেবার কাজে। কোভিডকালে নিজের জীবন তুচ্ছ করে রোগীদের শুশ্রূষা করেছেন। আবার দিল্লি থেকে কলকাতাগামী উড়ানে প্রাণ বাঁচিয়েছেন হৃদরোগে আক্রান্ত এক যাত্রী। এই বছরে তাঁর হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্মান তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ডলি বিশ্বাসকে TV9 বাংলার সুস্বাস্থ্য অনুষ্ঠানে এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি বিভাগে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। Requirement in the hospital that it should do no harm to the sick. এই উক্তিটাকে মাথায় রেখে ডক্টরস, নার্সেস, আদার হেলথ কেয়ার ওয়ার্কার্স আমরা অ্যাজ এ টিম হসপিটালে চাকরি করি, কাজ করি, পেশেন্টদের সেবা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। Contribution in community service. 2016-তে আউটডোর পরিষেবা দিয়ে শুরু হয় এই হাসপাতাল। লক্ষ্য ছিল সাধারণ মানুষের কাছে খুব কম মূল্যে অর্থাৎ স্বল্প মূল্যেই চিকিৎসা পৌঁছে দেওয়া। চিকিৎসা ক্ষেত্রে এক স্বকীয় অবদান রেখেছে গান্ধী সেবা সদন হাসপাতাল। আমরা এই হসপিটালটা করি, আমাদের চেয়ারম্যান সুজিত বোস, আমাদের 20 কাটার ওপরে, পার ফ্লোর মোর দ্যান 15,000 স্কোয়ার ফিট। আমরা 150 বেডের এই প্রোগ্রাম করছি। আমাদের ট্রাস্টে 10 জন আছে, তার মধ্যে আমি একজন। থ্যাংক ইউ আজকে এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্যে। আমরা এবার আমাদের পরের ক্যাটাগরিতে চলে যাব। ডক্টর সুভাষ মুখোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড। মানুষের দেহ কিভাবে পরিচালিত হয় সেই আগ্রহ থেকে ডাক্তারি পড়তে আসা। এ পর্যন্ত গবেষণাপত্রের সংখ্যা 240। মানুষের জন্য কাজের তালিকা বেশ দীর্ঘ। এন্ডোক্রিনোলজির এই চিকিৎসক জানিয়েছেন ত্বকের মধ্যে থাকা ফ্যাট আদতে প্রোটেক্টিভ। অতিরিক্ত থাইরয়েড চোখের উপরে কী ধরনের প্রভাব ফেলে, তা কেন, এই নিয়েও রয়েছে তার কাজ। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে যে ডায়াবেটিস হয় তার প্রভাব নিয়ে গবেষণাও যথেষ্ট উল্লেখ রাখে। মঞ্চে ডেকে নেব চিকিৎসক শুভঙ্কর চৌধুরীকে। আমাদের বোধহয় একটা জায়গায় ডাক্তার হিসেবে এই যে অনেকে বলে গেলেন আগে যে ডাক্তার হচ্ছেন ভগবান আমরা নই, কিন্তু আমাদের এমপ্যাথি সেইটা নিশ্চয়ই নিয়ে আমরা যদি রোগীর সঙ্গে কাজ করতে পারি নিশ্চয়ই আমাদের সুসম্পর্ক বজায় থাকবে। আমার এইটুকু বক্তব্য রাখি। ধন্যবাদ আবার সকলকে। এবার আমরা আমাদের পরবর্তী ক্যাটাগরিতে যাব। ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড। 7 বছরের মেয়েকে নিয়ে মা গিয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজে এক আত্মীয়কে দেখতে। ছোট্ট মেয়েকে ভিতরে ঢুকতে দেয়নি দারোয়ান, নিয়ম নেই। আর এটা শুনেই মেয়ের কান্না তো আর থামেই না। মেয়েকে শান্ত করতে সেদিন মা কিরণবালা গাঙ্গুলি সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কাঁদিস না, একদিন ডাক্তার হয়ে ঢুকবে কলকাতা মেডিকেল কলেজে। মায়ের স্বপ্ন পূরণ করেছিলেন মেয়ে। 1961 সালে ডাক্তার হয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজ থেকে। মানুষের সেবা করে চলা বিশিষ্ট চিকিৎসক ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জিকে এবছরের ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্মারক সম্মান তুলে দিতে পেরে TV9 বাংলা গর্বিত। এবার বলতে চাই যে আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছি, কিন্তু আজকে এই যে অ্যাওয়ার্ডটা আমার কাছে ভেরি স্পেশাল। কেন স্পেশাল?
এর সঙ্গে কাদম্বিনী গাঙ্গুলির নাম জড়িয়ে আছে। এবার আমরা নজর রাখবো আমাদের পরের ক্যাটাগরিতে ডক্টর অন আ মিশন। আর এই সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব TV9 বাংলার কনসাল্টিং এডিটর মিস্টার অনির্বাণ চৌধুরীকে, মঞ্চে ডেকে নেব ডক্টর অপূর্ব ঘোষ ও ডক্টর ওম প্রকাশ সিংহকে। এর পাশাপাশি আমি মঞ্চে ডেকে নেব ডক্টর শিবকৃষ্ণ মিত্র, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার। গায়ের রং ফর্সা, আর ফর্সা মানেই সুন্দর, এরকম একটা ঔপনিবেশিক ধারণা স্বাধীনতার এই 7.5 দশক পরেও শিকড় গেঁথে রয়েছে আমাদের মনে। আর সেই মনোভাবের সুযোগ নিয়েই ফুলে ফেঁপে উঠছে ফর্সা হওয়ার ক্রিমের ব্যবসা। আর এ ব্যাপারে সচেতনতা এবং জনমত গড়ে তুলতে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই ডক্টর কৌশিক লাহিড়ীকে TV9 বাংলার কুর্নেশ। আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর কৌশিক লাহিড়ীকে। গাছের চারা এবং ট্রফি তুলে দেওয়া হচ্ছে ডক্টর কৌশিক লাহিড়ীর হাতে। রয়েছে সামারিটানের তরফ থেকে গিফটের পাশাপাশি রয়েছে জ্যাক অলিভার প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এবং দাবা ইন্ডিয়া জেনারিক ফার্মেসির তরফ থেকে গিফট হ্যাম্পার্স। বিপুলভাবে মানুষ প্রতারিত হয়ে চলেছেন দীর্ঘদিন। TV9 বাংলা কোথা থেকে খবর পেয়ে আমার বন্ধুরা এখানে আছেন, আপনাদের সকলের পক্ষ থেকে আমাকে মঞ্চে নিয়ে এসছেন। আমি সকলকে প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি TV9-কে। আরও একজন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন ডক্টর অন আ মিশন এই বিভাগে। 1979 সালে NRS থেকে ডাক্তারি পাশ করে কিছু করার নেশা চাপে যুবক ডাক্তারের মাথায় খুলে ফেলেন একটা চশমার দোকান, আর সেই শুরু। তিনি ডাক্তারবাবু, আবার তিনি স্বাস্থ্যক্ষেত্রের বাঙালি উদ্যোগপতি। মানুষের চিকিৎসা আর কর্মসংস্থান দুটোকেই মিলিয়ে দিয়ে শুধুই সাফল্য। TV9 বাংলার কুর্নেশ আলোর পথ দেখানো দেবাশিস ভট্টাচার্যকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর দেবাশিস ভট্টাচার্যকে। চারা গাছ, আম এবং ট্রফি তুলে দেওয়া হচ্ছে ডক্টর ভট্টাচার্যের হাতে। এর পাশাপাশি ডক্টর ভট্টাচার্যের জন্য রয়েছে জ্যাক অলিভার প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এবং দাবা ইন্ডিয়া জেনারিক ফার্মেসির তরফ থেকে গিফট হ্যাম্পার্স। আমরা আজকে সবাই ডাক্তাররা এখানে আছি। আজকে আমরা জানি যে বছরে 1 লাখ ভারতীয়রা ডাক্তার হন। আগামী দিনে জানবেন, in spite of our wealth, we are going to be the healthiest and the most productive health-oriented country. Thank you. আর এবার আমরা আমাদের পরের ক্যাটাগরির দিকে এগোই, স্পেশাল অ্যাওয়ার্ড। এই সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব ডক্টর অর্জুন দাশগুপ্ত এবং ডক্টর সোমব্রত রায়কে। এর পাশাপাশি আমি মঞ্চে ডেকে নেব ডক্টর সৌরভ কুমার ঘোষ, পার্টনার মেট্রো ফার্মা। 2001 সালে আরজিকর মেডিকেল কলেজ থেকে সদ্য ডাক্তারি পাশ করার পরেই বাঁপায় ধরা পড়ল দুরারোগ্য ক্যান্সার। বাদ দিতে হলো গোটা পাটায়। তারপরেও অনেকেই ধরে নিয়েছিলেন যে মৃত্যু অবধারিত, কিন্তু দীর্ঘ লড়াইয়ে জীবনে ফিরলেন তিনি। কার্যত মৃত্যুঞ্জয়ী চিকিৎসককে আজ TV9 বাংলার সুস্বাস্থ্য অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত করব আমরা। মঞ্চে আসতে অনুরোধ করছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাহুল জৈনকে। আমার জার্নি শুধু আমার নয়, আমার টিচার্সদের আছে। ছোটোবেলা থেকে স্টুডেন্ট লাইফ থেকে আমার অনেক প্রেরণা তারা দিয়েছেন। আমি সবার খুব থ্যাঙ্কফুল। এবং আমার যারা পেশেন্ট আছেন আমাকে একটা জিনিস শিখিয়েছেন যে উই মাস্ট অল ফাইট। আমরা যত স্ট্রাগল করব, যত ফাইট করব, তত কিন্তু লাইফ আমাদেরকে রিওয়ার্ড করবে। আমি সবাইকে খুব প্রণাম, আমার গুড উইশেস জানাই। থ্যাংক ইউ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2025 আমরা একেবারে শেষ সম্মানে আমরা পৌঁছে গিয়েছি। আমরা একবার দেখে নেব কে পাচ্ছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
বাবা ডাক্তার ছিলেন আর মা লেখিকা ছিলেন। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস করে এডিনবরা গিয়েছিলেন FRCS করতে। বিদেশে থেকে যেতে পারতেন, কিন্তু মা ডেকে পাঠালেন। মা কাত্যায়নী দেবীর কথাতেই দেশে ফিরে ঝাঁপিয়ে পড়লেন গরিব মানুষের সেবায়, যাদের হাত ধরে কলকাতা মেডিকেল কলেজে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি চালু হয়েছিল। তিনি তাঁদের অন্যতম। দীর্ঘদিন ছিলেন RIOর ডিরেক্টর। মূলত কলকাতা শহরে চিকিৎসা করলেও তার রোগী ছড়িয়ে আছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকায়। 90 পার করা বয়সে আজও প্রতিদিন নিয়ম করে রোগী দেখেন। ব্লাইন্ডনেস প্রিভেনশন, এই জন্যেই নেত্র সেবাশ্রম বলে এই অর্গানাইজেশনটা তৈরি করি। বাংলার চিকিৎসক সমাজের অভিভাবক প্রতিম ডক্টর ইন্দ্রশেখর রায়ের হাতে জীবনকৃতি সম্মান তুলে দিতে পেরে সম্মানিত TV9 বাংলা। আমি এবার মঞ্চে আসতে অনুরোধ করব TV9 বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড মিস্টার অমৃতাংশু ভট্টাচার্যকে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব TV9 বাংলার কনসাল্টিং এডিটর মিস্টার অনির্বাণ চৌধুরীকে। এবং আমি মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের ভীষণ প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার সঙ্গে আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর অপূর্ব ঘোষ, ডক্টর ভবতোষ বিশ্বাস, ডক্টর অভিজিৎ চৌধুরীকে। আমি সত্যি অভিভূত। মানে আজকে চিকিৎসার জন্য যারা আসেন তাদের আমরা যা করি খুব বেশি কিছু করি না। আমাদের এই চক্ষু চিকিৎসাতে যে চক্ষু দান করা, এটা সকলকে আমি বলবো এটার একটা প্রয়োজন আছে। সকলকে ধন্যবাদ। যারা আমাদের সেবা দেয়, যারা আমাদের চিকিৎসা করেন, যারা আমাদের প্রাণ বাঁচান, যাদের হাতে আমরা আমাদের নিজেদের সঁপে দিই, সেই মানুষদের আজকে সম্মান জানানো আর সেখানে আমাকে ইনভাইট করা, আমাকে আমন্ত্রণ জানানো, এটা আমার কাছে একটা খুব প্রিভিলেজের ব্যাপার। সমস্ত চিকিৎসকরা যারা আজকে পুরস্কৃত হলেন এখানে এবং যারা এখানে আছেন তাদের আমার সশ্রদ্ধ প্রণাম। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, কিন্তু তার আগে আমি একটু মঞ্চে আসতে অনুরোধ করব বিশিষ্ট মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে এবং আমাদের বিচারক মণ্ডলীকে, আমাদের জুরি সদস্যদের একটু মঞ্চে আসতে অনুরোধ করব। ডক্টর সুকুমার মুখার্জি, ডক্টর ধীমান গাঙ্গুলি এবং ডক্টর সুবীর গঙ্গোপাধ্যায়কে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। আমরা দেখে নেব কে পাচ্ছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এটা আমার ব্রেইন চাইল্ড বলতে পারেন। ভিটিলিগো মানে সেতিতে গ্রাফটিং, একটা মেয়ে তার 16-17 বছর বয়স, মুখে পুরো হাফ সেতি, সেইখানে আমি পাঁচ গ্রাফট করলাম। পাঁচ গ্রাফট করার পর আস্তে আস্তে পিগমেন্ট যখন আসতে শুরু করলো, দ্যাটস দ্য রে অফ হোপ। নিত্য নতুন প্রযুক্তির ব্যবহারে দেশে ত্বকের চিকিৎসায় বিপ্লব এনেছিলেন 4 দশক আগে। সেতির চিকিৎসায় দেশে প্রথম স্কিন গ্রাফটিং সার্জারি তিনিই শুরু করেন। ত্বকের রোগ নিরাময় সার্জন হিসেবে বিদেশেও ছড়িয়েছে তাঁর খ্যাতি। তবে শুধু অস্ত্রোপচার নয়, ত্বকের রোগ নিয়ে গবেষণাও করেছেন বিস্তর। তাঁর স্বপ্নের প্রকল্প রীতা স্কিন ফাউন্ডেশন যাত্রা শুরু করে 2002 সালে। উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেখানেই ত্বকের চিকিৎসা এবং গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন কলকাতা মেডিকেল কলেজের 72 বছর বয়সী প্রাক্তনী সুব্রত মালাকার। তাঁকে চিকিৎসা ক্ষেত্রে জীবনকৃতি সম্মান দিতে পেরে TV9 বাংলা গর্বিত। যখন আমি স্কিন নিলাম, ডার্মাটোলজি নিলাম, তখন আমার দিকে রে রে করে তেড়ে এসেছিল একদল ছেলে মেয়ে, কেন স্কিন নিলে? তখন স্কিন ডার্ক সাবজেক্ট, স্কিনে কেউ প্রায় আসতোই না। স্কিন, রেডিওলজি,
এগুলোতে কেউ প্রায় আসতোই না। কিন্তু আমার সঙ্গে আমি সবসময় ফিল করতাম কেউ না কেউ রয়েছেন, আমি বুঝতে পারতাম না কে রয়েছেন। তিনিই বললেন যে স্কিনটাই ভালো, স্কিনটাই নাও। আমি কিন্তু ইদানিং আবিষ্কার করে ফেলেছি সেই ছায়াময় মানুষটিকে। তিনি কে আমি আবিষ্কার করেছি, নামটা কি বলে দেব? তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনজন ডক্টর সুকুমার মুখার্জি, ডক্টর ধীমান গাঙ্গুলি এবং ডক্টর সুবীর গঙ্গোপাধ্যায়, 3 সম্মানীয় চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন এবং এবার তাদের সম্মান জানানোর পালা। TV9 বাংলা সুস্বাস্থ্য 2025 এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।